মুহাম্মদ ডাইরেক্ট বললেন, কোন নবীর ব্যাপারে এভাবে বলেন নেই। আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে যা নাজিল করেছে সবটার উপরে ঈমান আনতে হবে। এই আয়াতের আলোকে আহলে কোরআনরা হলো কাফের। যারা বলে হাদিস মানতে হবে না, আছে না একটু? আরে কথা বল না কেন? বলে যে হাদিসের ভিতরে ভুল, মানুষের বানানো, হাদিস মানতে হবে না। একটা হাদিসও মানুষের বানানো না। রাসূলের কাছে আল্লাহ ওহী করেছেন, তারপরে তিনি কথা বলেছেন, ঠিক না বেঠে? সূরা নজমের ৩ নম্বর আয়াতে আল্লাহ সেটা বলে দিচ্ছেন, ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal wings. He used to talk when he used to receive the reveal. যখনই তিনার কাছে ওহী আসতো তিনি কথা বলা শুরু করতেন, ওহী না আসলে তিনি কথা বলতেন। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমরা আজকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হব, রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। আমিন। কোরআন শরীফে মুমিনদের নামে কয়টা সূরা বলেন? হ্যাঁ, মুমিনদের নামে কয়টা সূরা? আমরা সবাই কি সন্দেহ আছে নাকি? মুমিন হলে কোন দল করতে হবে? হ্যাঁ, যত দলই করেন মৃত্যুর পরে কিন্তু ইসলাম ছাড়া ফেরেশতারা কোন দল চিনবে না। আপনি যদি বলেন আমি কমিউনিস্ট পার্টির কম রেট ছিলাম, ফেরেশতারা বলবে রেট কমাইতে শিখাও। যে কোন দলের নাম বলবেন, ফেরেশতারা ঝাড়ু দিয়া পিটায়া গালের দাঁত সব ফলায় দিবে, ঠিক না? একটা দলের নাম বলতে হবে, কি নাম? আরো বলে ইসলাম ছাড়া অন্য কিছু, ঠিক আছে তো? ইসলাম যারা মানে তাদের নাম কি? মুসলমান। তাদের নাম কি? মুসলমান। আল্লাহ বলছেন কবরে যেও না মুসলমান হওয়া ছাড়া। কোন সূরা? ৩ নম্বর সূরা, সূরা আলে ইমরান ১০৩ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে কবরে যেও না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। বিরত দেয়া যেত না, আরাম খদ্দের গায়ে এমন লাগালাম। হ্যাঁ, তাকবীর দিলেই মনে করতো যে ধরতে আসে কিনা। তাকবীরের ভিতরে এক অপরূপ শক্তি কে দিয়েছে? জোরে বলেন তাকবীর। আল্লাহ কবুল করুন। আমিন। মুমিনদের নামে 2টা সূরা, এটা জানেন না? একটা এক বচন আর একটা বহু বচন। এক বচন যেটা ফেরাউনের পার্লামেন্টে এক মুমিন ছিল, তিনার জন্যই নাজিল হয়েছে ওই মুমিন সূরাটি। ওটার আরেকটা নাম হলো গাফির। কি নাম? শুরু হয়েছে গাফিরুয যামবি কাবিলিত তাওবে শাদীদুল ইকাব। গাফিরুয যামব, সব গুনাহ ক্ষমাকারী কে? আল্লাহ। এরা হাঁটছে কেন? এই দুই যুবক, পদমালি, কি জন্য হাঁটছো বাবা? ড্রিঙ্কস খাইতে খাইতে তলকবজা ঢিলে হয়ে গেছে সব। কোল্ড ড্রিঙ্কস খাবেন না, কোল্ড ড্রিঙ্কস দিয়ে বাথরুম মানবে। ও পেপসি, 7 আপ, আরসি, এখন ওই যে কি আকি যে বের করছে, এটা কি? এটাও খারাপ। কালো সব ড্রিঙ্কস লিভারকে ধ্বংস করে দেয়, এগুলো জেনে নিবেন। রাসূল কালো জিনিসকে পছন্দ করতেন। রাসূলের সব ড্রিঙ্কস ছিল সাদা। কি ছিল? সাদা। সবচেয়ে বেশি ভালোবাসতেন কি? দুধ। কি? দুধ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাওয়া, বেহেশতেরও সর্বশ্রেষ্ঠ খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুমিনদের নামে 2টা সূরা দিলেন, একটা আল মুমিনুন, আরেকটা হলো শুধু মুমিন। আল মুমিনুনের ভিতরে মুমিনদের চরিত্র বিস্তারিত বর্ণনা করেছেন, আর আল মুমিনের ভিতরেও মুমিনদের চরিত্র বর্ণনা করেছেন। আর কাফেরদের নামে সারা কোরআনে মাত্র একটা সূরা। কয়টা? একটা। তাও সেটা যুদ্ধের ঘোষণা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যেহেতু আল্লাহ কাফেরদেরকে ঘৃণা করেন, কাফের সূরাতে আল্লাহর নাম একবারও
নাই। এই জন্য রাসূল যখনই কাফের সূরা পড়তেন তার সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যেগুলো উঠে যায় আর বসতে দিবেন না, স্টেজে যেগুলো উঠে গেছে ঢুকতে দিবেন না। বসবা না, উঠবা না, উঠলে বসবা না। ঠিক আছে, আপনাদের কষ্ট হচ্ছে? আমি কমিটিকে কিয়ামতে আসামি বানাবো, যে এই কমিটিগুলো আমাকে 8টার পরে দিচ্ছে, এই সবগুলোকে আমি আসামি বানাবো কিয়ামতের দিন। আমি মাহফিল যখন নেয় তখন সময় বেঁধে দিই 8টায়, এখানে আসলে 8:10 বাজে, আজকে বাজছে 11টা। আপনাদের 8টা 11টা বাজে, এটা আমি বুঝলাম। এই মাহফিল কমিটিগুলো বরকতহীন। রাসূল আসার পরে কোনোদিন ওয়াজ করেন না, কথাও বলতেন না। এটা বরকতহীন, শরীর নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, হার্ট নষ্ট হয়। আর এরপরে যদি ওঠেন ফট করে মোনাজাত ধরে দেবেন। তবে আপনারা অধিকাংশই ভালো, আলহামদুলিল্লাহ। অধিকাংশকে আল্লাহ কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় সূরা কাফিরুন পড়তেন, সূরা ইখলাস পড়তেন। যখনই কষ্টে পড়তেন 3টা সূরাকে সাথী বানাতেন। কয়টা? যে কোনো কষ্ট, যে কোনো রকমের যন্ত্রণায় পড়তেন, সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। এটা পড়ে শরীর মুছে দিতেন আর বলতেন কাফাতা, যথেষ্ট। রাসূল বলতেন সূরা, এই 3টা সূরা যখন কেউ পড়ে চারিদিক থেকে তাকে ফেরেশতা ঘিরিয়ে দেয়া হয়।